নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটির কচুরি। অনেকেই তো কম বেশি মটরশুঁটির কচুরি বানাতে জানেন। আমি কি পদ্ধতিতে বানিয়েছি আমার মায়ের কাছ থেকে শেখা, চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখতে কিন্তু লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি। দেখুন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটিটা সিদ্ধ করে নিচ্ছি ও দুটো প্রেসার কুকারে সিটি দিয়ে। ময়দা নিয়ে নিয়েছি, নুন দিয়ে দিলাম। এবার ময়দাটা হাতের সাহায্যে ভালো করে নুনের সাথে মিশিয়ে অল্প অল্প করে ময়ান দিয়ে আমরা জল দিয়ে মেখে ফেলবো। নর্মাল জলই কিন্তু মেখে ফেলবো। ময়ান দিয়ে যেমন লুচির ডো বানানো হয় সেরকম ডোটা আমরা মেখে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করবেন। আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন জল দিয়ে অল্প অল্প করে আমরা কিন্তু একটা ময়দা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার এটা একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণ রেস্টের জন্য। একটু আগে থেকে মেখে রাখলে কিন্তু ভালো হয়। মটরশুঁটিটা অলমোস্ট আমাদের সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে নিলাম মিক্সিং বলে, হাতের সাহায্যে একটু পেস্ট করে নিচ্ছি। দেখুন এরকম কিন্তু হাতের সাহায্যে পেস্ট করে নিতে হবে। অলমোস্ট হয়ে গেছে পেস্ট করা। কড়াইতে নিয়ে নিচ্ছি মৌরি, শুকনো লঙ্কা আর গোলমরিচ। একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি কিছুক্ষণ, দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। এই মশলাটা কিন্তু যদি দেন তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয় কিন্তু খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন, এইভাবে মটরশুঁটির কচুরি মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। অলমোস্ট হয়ে গেছে। সেই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে অল্প একটু হিং দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে পুরটা আমরা রেডি করে নেব। দেখুন মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এরপরে কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে নুন দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি স্বাদের জন্য, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমরা ছোলার ছাতু, ওই 1 চামচ 1.5 চামচ মতন দিয়ে দিলাম। সঙ্গে দিলাম গরম মশলা দিয়ে ছোলার ছাতুর সাথে ভালো করে আমরা মটরশুঁটির যে পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ভাজা মশলাটাও দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মটরশুঁটির কচুরির পুর। দেখুন এরকম কিন্তু ঝরঝরে টাইপের দেখতে হবে। অলমোস্ট আমাদের কিন্তু হয়ে গেছে মটরশুঁটির কচুরির পুর। নামিয়ে নিচ্ছি। এরপরে ময়দার ডোগুলো একটু বড় সাইজের কেটে নিচ্ছি। একটু ছোটও করতে পারেন, আমি এইভাবে কিন্তু ডোগুলো কেটে নিয়েছি। এইভাবে হাতের সাহায্যে প্রেস করে পুরটাও ভরে নিতে হবে। দেখুন এইভাবে পুরটা কিন্তু ভরে নিলে যখন আপনি কচুরিটা বেলবেন তখন কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় ফেটে যায়, বেরিয়ে যায়, কিন্তু আমি যেভাবে ভরছি ওইভাবে যদি ভরেন তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এইভাবে কিন্তু আমাদের বেলে নিতে হবে। দেখুন একটু বড় সাইজ করে আমি কিন্তু বেলে নিয়েছি বাকি মটরশুঁটির কচুরিগুলো। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন তেলটা দিয়ে দিলাম। তেল আমাদের গরম হয়ে এসছে। আমাদের কচুরিগুলো একে একে ভেজে নেব। দুর্দান্ত হয়েছিল আর খুবই ফুলেছিল। এতটাই ফুলেছিল আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। খুব সুন্দর ফুলেছিল কিন্তু মটরশুঁটির কচুরিগুলো। একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর একটা ছোট্ট কমেন্ট করবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ সবাইকে।